নববর্ষে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতরা শনাক্ত হলেও এখনও আটক হয়নি। এর মাঝে ঘটে গেছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে যৌন নিপীড়নের ঘটনা। অবস্থা এখন এমন যে ঘর থেকে বের হয়ে নারী নিরাপদে ফিরবে কিনা সেই নিশ্চয়তা নেই। নিরাপত্তাহীন এই পরিবেশেই গণধর্ষণের শিকার হয়েছেন আদিবাসী এক নারী। আইন সালিশ কেন্দ্রের তথ্য মতে এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১২৩টি। এর মধ্যে ৩৪ জন গণধর্ষণের শিকার, মারা গেছেন ১৫ জন। এ সময়ে কটূক্তি, অশোভন আচরণের শিকার হয়েছেন ৮৪% নারী। নারী নিপীড়নের ঘটনা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আদিবাসী নারী হিসেবেই আমি যে জিনিসটাকে আমি দেখি এবং নিজেই ভুক্তভোগী আমি বলবো, সেটা হচ্ছে আদিবাসী নারীরা আরও বেশি প্রান্তিক হয়ে আছে। বাইরের জগৎটায় এবং ঘরের জগতে প্রত্যেকটি স্থানেই নারীর অবস্থান, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন আর ভায়োলেন্সের দিক দিয়ে বলেন, নারীর অবস্থান অনেকখানি ভালনারেবল। ১২৩টি ধর্ষণের ঘটনা ঘটলেও এর মধ্যে মামলা হয়েছে ৭২টিতে। কারণ হিসেবে গবেষকরা বলছেন ৯৫% নারী পুলিশের উপর আস্থাশীল নয়। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিভঙ্গির কারণে এসব ক্ষেত্রে ভুক্তভোগীরা অভিযোগ করতে ভয় পায়। নারী যখন একবার সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, সে যখন আইনের কাছে যায়, তাকে আবার সেকেন্ড টাইম অ্যাবিউজ হওয়ার জন্য প্রিপারেশন নিয়ে যেতে হয়, যার জন্য অনেক নারী সেখানে যেতে চাচ্ছে না। তার কাছে বিচারের চাইতে মনে হচ্ছে যে ওখানে যে আরেকটা নতুন বিচার তাকে সম্মুখীন হতে হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু এই যে সে কিন্তু দায়মুক্তি পেয়ে যাচ্ছে। দায়মুক্তির এই যে সংস্কৃতি, এই দায়মুক্তি সংস্কৃতির কারণেই হচ্ছে মূলত এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে। তাদের আশঙ্কা, দোষীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।